Yes, it is. This is great, but I'm telling you, if you keep changing things like this. I'd hate to see out of control. বন্ধুরা, এতক্ষণ আমরা স্বপ্ন নিয়ে নির্মিত ক্রিস্টোফার এডওয়ার্ড নোল্যান পরিচালিত টাইটানিক ছবির নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত 2010 সালে মুক্তি পাওয়া এই যাবৎকালের সেরা সায়েন্স ফিকশন অ্যাকশনধর্মী মুভির একটি ভিডিও ক্লিপ দেখলাম। আসসালামু আলাইকুম। Smart boys and intelligent girls of class 11 and 12. I am Sulaiman Mehdi, welcoming you all to my online class 08. Learners, today we are going to discuss an interesting topic, which is dream. It is Shopno in Bangla. It is not the name of a super shop. It is what happens to us almost every night, even in our wakefulness. It's lesson 1 under unit 3 of your EFT textbook. To start with, just look at the words and look up the meaning of those words in an online dictionary. These words are somehow related to dreams. So let's get acquainted with these words. বন্ধুরা, তোমরা স্ক্রিনে এই শব্দগুলো অর্থ দেখে নিতে পারো। বন্ধুরা, এখানে যে 16টি শব্দ আছে, এই শব্দগুলোর মধ্যে 4টি শব্দ নিয়ে আমরা একটু কথা বলি, বিস্তারিত আলোচনা করি। প্রথমটি হচ্ছে হন্টিং। এটা হচ্ছে মনের মধ্যে হানা দেয় এমন কিছুকে বলা হয় হন্টিং। রিমেন ইন দ্য কনসাসনেস। আরেকটি শব্দ হলো হলোসিনেশন। আক্ষরিক অর্থ হলো বিভ্রম। এটা শব্দটি ব্যাখ্যা করার জন্য আমরা একটা কথা বলি, একটু বিস্তারিতভাবে বলি। মনে করো তুমি একটা গ্রাম্য রাস্তায় আনমনে একাকী হাঁটছো, তোমার মনে হচ্ছে কেউ একজন তোমার পেছনে পেছনে তোমাকে অনুসরণ করছে, মেবি এ প্রিডেটর। তাকিয়ে দেখছো কেউ নেই, সেটা হলো হলোসিনেশন, দৃষ্টি কিংবা শ্রুতির বিভ্রম। অনেক সময় আমরা একটা কিছু শুনতে পাই, মনে হয় যেন আমরা শুনতে পাচ্ছি, কিন্তু বাস্তবে আসলে ওই শব্দটা শোনা যাচ্ছিল না, অন্য কেউ শুনছিল না, এমন শ্রুতির বিভ্রমকেও ইংরেজিতে হলোসিনেশন বলা হয়। এটা হরেক রকমের হলোসিনেশন আছে। তো বন্ধুরা, আমরা এবার স্ক্রিনে হলোসিনেশনের একটা ইমেজ দেখতে পাচ্ছি। এই হলোসিনেশন ইজ সামথিং দ্যাট সামওয়ান সিজ অর ইমাজিনস দ্যাট ইজ নট রিয়েলি দেয়ার। বাংলা বলতে পারো অমূলক প্রত্যক্ষ, মায়া কিংবা বিভ্রান্তি। তারপর শব্দটি হচ্ছে রিভারি, দিবা স্বপ্ন, ভাবালের চিন্তামগ্ন অবস্থা। স্ক্রিনে তোমরা তার একটা ইমেজ দেখতে পাচ্ছ যে রিভার ইজ এ স্টেট অফ ইমাজিং অর থিঙ্কিং অফ প্লিজেন্ট থিংস অ্যাজ ইফ ইউ আর ড্রিমিং। মানে জেগে জেগে যখন আমরা স্মৃতির রোমন্থন করি, সুখ স্বপ্ন নিয়ে ভাবি, সেটাই হচ্ছে রিভারি। তারপর শব্দটি হচ্ছে নাইটমেয়ার, বাংলা বলো দুঃস্বপ্ন। এখানে একটি ইমেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে যে আমরা দুঃস্বপ্ন দেখে কিভাবে জেগে উঠি এবং কাঁপতে থাকি বা ট্রেম্বলিং হতে থাকি। আনলাইক এনি আদার লেসন, the lesson we are discussing begins with a fill in the gaps exercise. We are supposed to insert relevant and appropriate words taken from the 16 words listed above in the blank page. Learners, fill in the blanks exercise-এর প্রথম শূন্যস্থানে হবে প্লেজেন্ট, দ্বিতীয় শূন্যস্থানে নাইটমেয়ার, তৃতীয় শূন্যস্থানে হবে শ্যাডোয়ি, চতুর্থতে কালার, পঞ্চমে হচ্ছে রোমান্টিক অর শর্ট লাস্টিং। এফ নাম্বার শূন্যস্থানে হলোসিনেশন, জিতে হচ্ছে রেভারি, এইচ নাম্বারে হচ্ছে ড্রিমার্স, আই নাম্বারে রিয়েলিটি, জে নাম্বারে হচ্ছে ড্রে ড্রিম। Boys and girls, let's move on to textual analysis as usual. The first para is an introduction to dream. There are some new words in this para. The words are fascinated, মুগ্ধ করেছিল, philosophers, দার্শনিক, empirical, অভিজ্ঞতালব্ধ, ফাজুলিং, হতবুদ্ধিকর, কন্টেন্ট, বিষয়বস্তু। আমাদের স্ক্রিনের মধ্যে ইংরেজির পাশাপাশি তুমি বাংলা অনুবাদটা তোমরা দেখবে, তোমরা পড়ে নিলে জিনিসটা বুঝতে পারবে। The second para deals with the definition of dream. That is, what is a dream? দ্বিতীয় প্যারার মধ্যে আলোকপাত করা হয়েছে স্বপ্ন কি, স্বপ্নের সংজ্ঞা কি। এখানে যে কয়েকটি নতুন শব্দ আছে তার একটি হচ্ছে ইমেজেস, চিত্রকল্প, ভিভিড অর্থ উজ্জ্বল কিংবা স্পষ্ট, বেগ অর্থ স্পষ্ট, ফ্রাইটেনিং অর্থ হলো ভয়াবহ, ভয়ানক কিংবা ভীতিজনক। একইভাবে ইংরেজির পাশাপাশি বাংলা দেওয়া আছে, বন্ধুরা পড়ে নিও। Now the third para. The third para is about the purpose of dream. Why do we dream at night? আমরা কেন স্বপ্ন দেখি, এই বিষয়টা, স্বপ্নের উদ্দেশ্য কি, এই বিষয়টা আমরা থার্ড প্যারা দেখতে পাবো বন্ধুরা। তো থার্ড প্যারায় যে সমস্ত নতুন শব্দ আছে বলে আমরা মনে করি, তার একটি হচ্ছে কনসেনসাস, ঐকমত্য,
তারপর আছে ইমার্জ, উদ্ভূত হওয়া, উত্থিত হওয়া, ব্যাপুলিং, হতবুদ্ধিকর, ওয়েল বিং অর্থ হচ্ছে সুস্থতা কিংবা মঙ্গল, আর আনরেবলিং একটি শব্দ আছে এখানে, কোনো কিছু জট খোলা। লার্নার্স, এখানেও একইভাবে আমরা এই অনুচ্ছেদটির বাংলা অনুবাদ দেখতে পাচ্ছি। বাংলা অনুবাদটা পড়লে আমরা বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হবে। দি ফোর্থ প্যারা অ্যান্ড অনওয়ার্ডস ডিলস উইথ দি থিওরিজ অফ ড্রিম। চতুর্থ প্যারা থেকে যে সামনে প্যারাগুলো আছে ওগুলোতে আমরা ড্রিম থিওরিজগুলো নিয়ে আলোকপাত করা হয়েছে। আমরা ওই প্যারাটা একটু দেখি। এখানে যে নতুন শব্দগুলো আছে তার একটি হচ্ছে প্রমিনেন্ট, প্রখ্যাত, কনসিস্টেন্ট অর্থ হলো সঙ্গতিপূর্ণ, পার্সপেক্টিভ অর্থ হচ্ছে প্রেক্ষিত, রিপ্রেজেন্টেশন অর্থ হচ্ছে বহির্প্রকাশ, মোটিভেশন অর্থ হচ্ছে প্রেষণা, তারপর হচ্ছে অ্যাগ্রেসিভ অর্থ হচ্ছে আক্রমণাত্মক, তারপর ইনস্টিংক্টস অর্থ হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি বা তাড়না, তারপর রিপ্রেস অর্থ হচ্ছে দমিত কিংবা অবদমিত, আর ইন্টারপ্রিটেশন অর্থ হচ্ছে ব্যাখ্যা। একইভাবে বাংলা অনুবাদ দেওয়া আছে, আমরা পড়ে নেব। লার্নার, চতুর্থ প্যারা তোমরা একজন সাইকোলজিস্টের নাম দেখতে পাচ্ছ, জগৎ বিখ্যাত সাইকোলজিস্ট সিগমন্ড ফ্রয়েড। আমরা স্ক্রিনে সিগমন্ড ফ্রয়েডের একটি ছবি দেখতে পাবো। তিনি জার্মানিতে জন্মগ্রহণ করেছিলেন এবং 19বিংশ শতাব্দীতে মানুষের চিন্তা জগতে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন। সিগমন্ড ফ্রয়েডের স্বপ্ন সংক্রান্ত বিখ্যাত ডেফিনেশনটি বা সংজ্ঞাটি এখানে দেওয়া আছে, ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস। Learners, the fifth para tells us that aside Sigmund Freud, there are other philosophers and psychologists who formulated their own theories about dreams. They did so depending on what Sigmund Freud postulated in his famous book, The Interpretation of Dreams. বন্ধুরা, সিগমন্ড ফ্রয়েড স্বপ্ন সংক্রান্ত যে তথ্যকথা প্রচার করেছিলেন তার বাহিরে অন্যান্য দার্শনিক কিংবা মনোবিজ্ঞানীরাও তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেছেন। তো যাই হোক, এই প্যারার মধ্যে যে নতুন শব্দগুলো আছে তার একটি হলো সাবজেক্টিভ, আত্মনিষ্ঠ কিংবা বিষয়ী, আরেকটি শব্দ হচ্ছে কগনিটিভ, এটা মানুষের জ্ঞানের সাথে সম্পর্কযুক্ত, জ্ঞানগত কিংবা বুদ্ধিগম্য। যে বন্ধুরা, আমরা এই প্যারাটির বাংলা অনুবাদ দিয়ে দিয়েছি, স্ক্রিনে তোমরা দেখে নিও। ইন প্যারা 6, dream is stated as the subjective interpretation of signals generated by the brain. আমরা যদি বাংলা বলি তার অর্থ দাঁড়ায় যে মস্তিষ্ক কর্তৃক সৃষ্ট সংকেতের আত্মগত ব্যাখ্যার নামই হচ্ছে স্বপ্ন। এখানে যে নতুন শব্দগুলো আছে লার্নার্স, তার একটি হলো স্টিমুলি, উদ্দীপক বস্তু কিংবা অনুপ্রেরণা, আরেকটি শব্দ হচ্ছে ইনকর্পোরেটেড, অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত করা কিংবা সংঘবদ্ধ করা। এই প্যারারও একটি বাংলা অনুবাদ দেওয়া আছে, তো আমরা দেখে নিতে পারি। My dear learners, in the para 7, the second theory of dream is narrated as the brain's attempt to interpret external stimuli during sleep. বাংলা এভাবে বলা যায় যে বাহ্যিক জগতের উদ্দীপক বস্তুকে ব্যাখ্যা করা একটি মগজীয় প্রচেষ্টার নাম হচ্ছে স্বপ্ন। Learners, now the para number 8. In this very paragraph, some philosophers expounded dreams to us as clutter cleaner, similar to CCleaner software in computer. এক কথা হচ্ছে জঞ্জাল পরিষ্কারক। এই প্যারায় যে নতুন শব্দগুলো ব্যবহৃত হচ্ছে বাবা, তার একটি হচ্ছে মেটাফোর, রূপক বা উপমা, আরটি হচ্ছে ক্লাটার, জঞ্জাল, আবর্জনা কিংবা অপ্রয়োজনীয় জিনিসপত্র। একই সাথে আমরা বাংলা অনুবাদ দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। The last one. According to the last model or theory, dreams function as a form of psychotherapy. That is, in this para, dreams are considered to be a form of সাইকোথেরাপি। স্বপ্ন সংক্রান্ত চতুর্থ তত্ত্বটি হচ্ছে স্বপ্ন হচ্ছে মনসমীক্ষণ কোর্সের কিছু একটি। এই প্যারায় একটি নতুন শব্দ আছে বলে আমরা মনে করি, সেগুলো সাইকোথেরাপি। আমরা বাংলা বলতে পারি যে মনসমীক্ষণ কিংবা মনসমীক্ষণ দ্বারা রোগ নিরাময় বিদ্যা। Learners, now recap what we have learned. অর্থাৎ বন্ধুরা, আজকের ক্লাসে আমরা যে টেক ইউজগুলো কিংবা লার্নিংগুলো নিলাম সেটা হচ্ছে আমরা এখানে স্বপ্নের সংজ্ঞা শিখলাম যে এ ড্রিম রেফার্স টু এনি ইমেজেস, থটস অ্যান্ড ইমোশনস এক্সপেরিয়েন্সড ইন স্লিপ। অর্থাৎ ঘুমের মধ্যে নেওয়া আমাদের যে চিত্রকল্প, আমাদের চিন্তা চেতনা কিংবা আমাদের আবেগ, তার সামষ্টিক বিষয়টাই হচ্ছে স্বপ্ন। আমরা এর বাহিরে শিখলাম স্বপ্নের উদ্দেশ্য জাস্ট টু মেনটেইন মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েল বিং, যে আমাদের মানসিক, আমাদের আবেগগত কিংবা আমাদের শারীরিক মঙ্গলের জন্যই স্বপ্নের প্রয়োজন। স্বপ্ন এরকম একটি উদ্দেশ্য সাধন করে। লার্নার্স, আমরা আরও একটা জিনিস এখানে পরিচিত হলাম, সেটা হচ্ছে স্বপ্ন সংক্রান্ত ফ্রয়েডীয় তথ্য। যে ফ্রয়েড যে কথাটা বলেছিলেন স্বপ্ন সম্পর্কে, যে ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস, অর্থাৎ অবদমিত ইচ্ছার ছদ্মবেশ বহির্প্রকাশের নাম হচ্ছে স্বপ্ন। তারপরে আমরা আরও একটা জিনিস সম্পর্কে জানলাম, সেটা হলো সিগমন্ড ফ্রয়েড ছাড়াও অন্যান্য দার্শনিক কিংবা মনোবিজ্ঞানীদের তথ্যগুলোর সাথে আমরা এই ক্লাসে আজকে পরিচিত হলাম। এই তথ্যগুলো যদি আমরা সংক্ষেপে বলি, তার একটি হচ্ছে দি সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন অফ সিগন্যালস, আরটি হচ্ছে দি ব্রেনস অ্যাটেম্পটস টু ইন্টারপ্রিট এক্সটার্নাল স্টিমুলি, 3 নম্বরটি হচ্ছে স্বপ্নকে কেউ বলেছেন ক্লাটার ক্লিনার, জঞ্জাল পরিষ্কারক, আর চতুর্থ সূত্রটি বা তথ্যটি হচ্ছে এ ফর্ম অফ সাইকোথেরাপি, এক ধরনের মনসমীক্ষণ গোছের কিছু একটি। Learners, now 7 comprehension questions for you. Try at home, please.
Learners, I would like to set you to a piece of homework, writing a paragraph on what will you do if you become a democratically elected student leader in your college. অর্থাৎ তুমি যদি তোমার কলেজে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন ছাত্র প্রতিনিধি হও তাহলে তুমি কি করবে এই সংক্রান্ত 150 শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখো। এটা তোমাদের জন্য একটি হোমওয়ার্ক বা বাড়ির কাজ হিসাবে থাকলো। Okay friends, now it's time to go. Bye. See you in the next class if Allah subhanahu wa ta'ala willing. I have a dream, a song to sing, to help me cope with anything. If you see the wonder of a fairy tale, you can take the future, even if you fail.